আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ইতিমধ্যেই বাংলার শস্য বীমা রবি 2024-2025 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি, আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, বিস্তারিত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। এখানে দেখুন বাংলার শস্য বীমা বিএসবি রবি 2024-25 মরশুম। অধিসূচিত ফসলের নাম আলু, বোরো ধান, গম, সরষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ। এই সমস্ত ফসলের জন্য আপনারা এই শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন এখানে প্রথমে রয়েছে কৃষকের নাম, যিনি আবেদন করছেন আবেদনকারীর নামটি এখানে লিখবেন। পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নামটি এখানে লিখবেন। এখানে বয়স লিখবেন, লিঙ্গ পুরুষ কিংবা স্ত্রী, যেটি সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দেবেন। ভোটার কার্ড নম্বর আবশ্যিক, আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। জাতি সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, যেটি সঠিক হবে তার মাথায় আপনারা টিক চিহ্ন দেবেন। মোবাইল নম্বর অবশ্যই আপনারা এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। আধার নম্বর আবশ্যিক, এখানে আপনারা আপনাদের আধার নম্বরটি লিখবেন। বসবাসের ঠিকানা মৌজা কিংবা গ্রামের নামটি এখানে লিখবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন। ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। কেসিসি আছে হ্যাঁ অথবা নাতে টিক চিহ্ন দেবেন। কৃষক বন্ধুর আইডি নাম্বার এখানে লিখবেন। আর যদি কৃষক বন্ধুর আইডি নাম্বার আপনাদের কাছে না থাকে, এই কৃষক বন্ধুর আইডি নাম্বার কিভাবে অনলাইনের মাধ্যমে বের করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার রয়েছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে। প্রথমে আপনাদের এখানে জমির বিবরণটি কিভাবে লিখবেন সেটা দেখিয়ে দেই, এবং পেছনের পাতা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অধিসূচিত ফসলের নামটি লিখবেন, অর্থাৎ আপনাদের যদি একের বেশি একাধিক যদি কোনো ফসল রোপণ করে থাকেন, পরপর করে নিচে নিচে নামগুলো লিখবেন। অধিসূচিত এলাকা, প্রথমে ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে মৌজার নাম ও জেএল নম্বর লিখবেন, খতিয়ান নম্বর লিখবেন, দাগ নম্বর লিখবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা এখানে লিখে দেবেন। এবার রয়েছে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি। যদি আপনাদের নিজস্ব হয় নিজস্ব লিখবেন, ভাগ হলে ভাগ লিখবেন, আর ভাড়া নেওয়া হলে ভাড়া নেওয়া লিখবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখটি এখানে লিখে দেবেন। কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা এখানে যে ব্যাংকের বিবরণটি দেবেন সেই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সংযুক্তকৃত থাকতে হবে। প্রথমে রয়েছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে আপনারা নামটি লিখবেন। ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফএসসি কোডটি লিখবেন, এবং আপনাদের অ্যাকাউন্টের ধরনটি কি লিখবেন। সেভিংস হলে সেভিংস লিখবেন, কারেন্ট হলে কারেন্ট লিখবেন। কৃষকের দাখিল যোগ্য নথি, প্রথমে রয়েছে কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। 2 নম্বরে রয়েছে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। 3 নম্বরে রয়েছে খতিয়ান অথবা পর্চা বা পাট্টা বা দলিল এর নকল। ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র দিতে হবে। 4 নম্বরে রয়েছে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। এবার এইখানে যে ঘোষণাগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। এখানে একজন সাক্ষীর সই দেবেন, এখানে আবেদনকারীর সই বা টিপছাপ দেবেন। যদি সই করতে পারেন সই করবেন, অন্যথায় টিপছাপও দিতে পারবেন। প্রাপ্তি স্বীকার, প্রথমে রয়েছে শ্রী অথবা শ্রীমতী, আপনাদের নামটি লিখবেন। পিতা অথবা স্বামী, অভিভাবকের নামটি এখানে লিখবেন। যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন এবং এখানে জেলার নাম লিখে দেবেন। একজন কৃষক, তার নিকট হইতে আপনারা যে তারিখে এই আবেদনপত্রটি জমা করবেন সেই তারিখটি এখানে লিখবেন। ফসলের নাম লিখবেন, এখানে জায়গার পরিমাণ লিখবেন। একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাব গ্রহণ করা হইল। শ্রী অথবা শ্রীমতী, আবারও আপনাদের নাম একবার লিখবেন। এখানে ব্যাংকের নাম লিখবেন, এখানে শাখার নামটি লিখবেন। অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নাম্বার হলো, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি আর একবার লিখে দেবেন। ব্যাস এইটুকু করলেই আপনাদের কাজ কমপ্লিট।
এবার বলি বীমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। অধিক দাগের জন্য যে পেছনের পাতা ব্যবহার করার কথা লেখা রয়েছে, আপনারা এখানে যে ফসলের বিবরণগুলি লিখবেন এর থেকেও যদি বেশি থাকে আপনাদের অধিসূচিত ফসলের নামটি লিখতে পারছেন না, তখন আপনারা পেছনের পাতাতেও আবারও সেম অধিসূচিত ফসলের নাম, অধিসূচিত এলাকা, মৌজা, খতিয়ান, দাগ নম্বর এগুলো সব আবারও একবার বসিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।